ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের এক ব্যতিক্রমী প্রদর্শনী। বিকল্প ইতিহাস তুলে ধরা এই সাহসী উদ্যোগকে ঘিরে এখন তোলপাড় সামাজিক মাধ্যমে। এটি কি মতপ্রকাশের স্বাধীনতা নাকি রাজনৈতিক সহিষ্ণুতার পরীক্ষা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবির আয়োজিত জুলাই মাসের একটি আলোকচিত্র ও প্ল্যাকার্ড প্রদর্শনী ঘিরে সামাজিক মাধ্যমে চলছে প্রশংসা ঝড়। প্রথাগত ইতিহাসের বাইরে গিয়ে বিকল্প দৃষ্টিভঙ্গি উপস্থাপন করায় অনেকেই একে বলছেন সাহসী পদক্ষেপ। ছাত্রশিবির দাবি করছে এই প্রদর্শনীর উদ্দেশ্য দেশের ইতিহাসে ঘটে যাওয়া বিকৃতি, ভুল বিচার ও রাজনৈতিক হস্তক্ষেপের সত্যগুলো জনগণের সামনে তুলে ধরা। বিশেষ করে ২০১১ সালের যুদ্ধাপরাধীর বিচার, স্কাইপি কেলেঙ্কারি, ভুয়া সাক্ষী ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ার অসঙ্গতি তুলে ধরা হয়েছে নানা তথ্যচিত্র ও প্ল্যাকার্ডের মাধ্যমে। প্রদর্শনীর শুরুতে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের ছবি টাঙানো নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও পরে সংগঠনটি সেগুলো সরিয়ে ফেলে। তবে বার্তা থেকে এক চুলো সরে আসেনি ছাত্রশিবির। পরিবর্তে টাঙানো হয় খালেদা জিয়ার ২০১১ সালের আলোচিত বক্তব্য, যুদ্ধাপরাধ বিচার সংশ্লিষ্ট বিতর্কিত তথ্য, স্কাইপি কেলেঙ্কারির বিচারকদের ভূমিকা, ভুয়া সাক্ষ্য ও রাজনৈতিক হস্তক্ষেপের দলিল। নেটিজেনদের একাংশ বলছে, যখন কেউ মূলধারার বাইরে গিয়ে সত্য বলার চেষ্টা করে তখনই বাঁধার মুখে পড়ে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মনে করেন ছাত্রশিবির এমন একটি ইতিহাসের পাঠ ধরেছে যা বছরের পর বছর উপেক্ষিত ছিল। কিন্তু সব পক্ষ যে একমত তা নয়। বামপন্থী ছাত্র সংগঠনগুলো অভিযোগ তুলেছে এটি একটি রাজনৈতিক প্রচারণার কৌশল মাত্র। তাদের ভাষায় শিবির ক্যাম্পাসকে রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চে পরিণত করতে চায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির সভাপতি এস.এম.এ ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, আমরা মবের চাপে প্রদর্শনী বন্ধ করব না, সত্যের পক্ষে দাঁড়ানো আমাদের সাংগঠনিক দায়িত্ব। তিনি আরও বলেন, যখনই শিবির সংগঠিত হয় বা ছাত্রদের মাঝে সমর্থন বাড়ে তখনই উদ্দেশ্যপ্রণোদিত বিতর্ক সৃষ্টি করা হয়। বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন পর ছাত্রশিবির একটি বুদ্ধিবৃত্তিক কন্টেন্ট দিয়ে ক্যাম্পাসে ফিরেছে। তাদের মতে একসময় চরম দমনপীড়নের পর এই প্রদর্শনী হতে পারে একটি মোড় ঘোরানোর মুহূর্ত। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এটি কি মতপ্রকাশের স্বাধীনতার বাস্তব উদাহরণ নাকি ভিন্নমত দমনের পুরনো কৌশলের পুনরাবৃত্তি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যদি বিকল্প ইতিহাস উপস্থাপনের জায়গাও না থাকে তাহলে মতপ্রকাশের স্বাধীনতা কতটা নিরাপদ, সেটাই এখন বড় প্রশ্ন। একটি প্রদর্শনী ঘিরে যদি এত আলোচনা সমালোচনা হয় তাহলে বুঝতে হবে ইতিহাস আজও জীবিত আর মতপ্রকাশ এখনও পরীক্ষা দিচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই 36J24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।